গুড মর্নিং এস ফ্যামিলি। সকাল থেকে উঠে কাজই করছিলাম আর এখন 12টা বেজে গেছে, কিছু খাওয়া হয়নি, তাই জন্য হঠাৎ করে আনিয়ে নিলাম একটুখানি। তো অনলাইন প্যানকেকই আনিয়েছি, একটু খুঁজলাম কিন্তু খুঁজে আর কিছু পাচ্ছিলাম না। তো প্যানকেক অপশন, অনেকদিন প্যানকেক খাইনি, একটুখানি কিছু মিষ্টি মিষ্টি খেতে ইচ্ছা করছিল, তাই জন্য আনিয়ে নিয়েছি। এটা হচ্ছে রাগি ওটস রাগি প্যানকেক, দুটো মিক্স করে, আর উপরে চকো চিপস। এখানে তো প্রচুর প্রচুর গরম শুরু হয়ে গেছে, আর রাতটা তবে ঠান্ডা হয়ে যাচ্ছে। ব্যাঙ্গালোরে সেটা নিয়ে প্রবলেম নেই। আর তার সাথে সাথে এখানে কাজও চলছে, খবর আছে যে একটাই ফ্লোর হবে, তো হয়তো আমার ফ্লোরটা ঢাকবে না। এই যে লাইটটা তোমরা দেখতে পাচ্ছ, এটা আমি এখনও পাবো, সেটা নিয়ে আমি খুব খুশি। আর কাজ তো করছি, চলো কাজটা কমপ্লিট করি, লাঞ্চের জন্য প্রিপারেশন করব। তার সাথে আরেকটা জিনিস, আমি জুন মাস থেকে কুকও বলে দিয়েছি, তো মোটামুটি 3-4 জনের একসাথেই খাবার রান্না হবে, কিন্তু কুকটা খুব ইম্পর্টেন্ট ছিল। কুক এসেছিলো সকালে, কী বানাবে কী না বানাবে, সবজি আনা এগুলো একটুখানি ডিসিপ্লিন হতে হবে, বাট মোটামুটি কুকের সাথে কথা হয়ে গেছে। বাঙালি আই থিঙ্ক, তো এই কৃষ্ণনগর ওদিকটা থাকে, ব্যাঙ্গালোরে এখানে কাছাকাছি থাকে। তো চলো কাজ শুরু করি, পরে আসছি। আনলাম তো পায়েস টাইসের জন্য সবজি দেখো, আমাকে এবার বাজারে গিয়ে বসতে হবে। খুচরো পয়সা 500 টাকার নোট ছিল, এখন ও আমাকে পুরো উল্টো পাল্টা। আমি 4 রকম সবজি আনতে বলেছি, 9 রকমের নিয়ে আসছি। কি কি? এটা পটল আছে, উচ্ছে আছে, শসা আছে, চাল কুমড়ো আছে, আরবি আছে, পেঁপে আছে, কাঁকরোল আছে। তা সেটা নিতে হলে কেন 500 টাকার নোট খরচা করতে হবে ভাই? শুনছি 500 বন্ধ হয়ে যাবে। কুমড়া আছে। তা এবার ও বলছে তাহলে নিন বেশি, আমি কি করবো? আমি খুচরো নেই। এটা কি ভুলে গেলাম, চাল। ও গোবিন্দভোগ চাল। আর ঠিক আছে, নিয়ে এসছি। আর আজকে ব্রেকফাস্ট হচ্ছে এই যে মায়ের লুচি আছে, আমাদের উপমা আছে, উপমা করে নিলাম। চলো ঠিক আছে, 3টেই লুচি ছিল, তাই সবার তো হবে না। না ঠিক আছে, কালকে কম করেই করেছি আমি লুচি, ওই রোজ রোজ প্রত্যেকবার ওই সব। না ঠিক আছে, চলো এগিয়ে শুরু করি। দুধ গরম করে দিয়েছি হয়তো। হ্যাঁ চলো ঠিক আছে। হে चड्डी पहन के फूल खिला है, फूल खिला है। কি ফেমাস 1993 কত দেখতাম, গুলজার লিখেছিল মনে হয় এটা। ও বাবা, মোগলি। কাঁঠালের বীজগুলো রয়েছে, সব সবজি, এত সবজি যখন আছে তখন সব দিয়ে এই কাঁঠালের বীজ দিয়ে পাঁচমিশালি তরকারি করে দিই। ওই আর এই বটিতেই কাটবো আছি, ফটাফট ফটাফট হয়ে যাবে, এমনি লেট হয়ে গেছে। তার আগে একটু ডালের সাথে কাঁকরোল ভেজে নিচ্ছি। আমি তো কাঁকরোল ভাজা খাই না, আমার ভালো লাগে না কাঁকরোলটা, তাও তরকারিতে একটু দেবো, হয়তো এক পিস খেলাম ঠিক আছে, কিন্তু ওই ভাজাটা খেতে আমার ভালো লাগে না। অভি বেরোলো, কাজ আছে ওর, ও বেরোচ্ছে, যাই হোক। আর এই বছরে কালকে বাবা লোকনাথকে দিয়ে লিচু খেলাম, বেশ খুব, মানে লিচুটা খুব মিষ্টি ছিল কালকে, বেশ ভালো লাগলো। আর লিচু উঠলো তো আর শেষ হয়ে যাবে, দেখতেই পাবো না। একটুখানি দুপুরের লাঞ্চের প্রিপারেশন করছি, দেখিয়ে দিচ্ছি। একটা রকমের পোলাও বানাচ্ছি, সব সবজি দিয়ে সব মিক্স করে, কম তেলে অল্প ভাত থেকে একটুখানি হালকা হালকা ইয়ে করব, মানে ঝুড়ো ঝুড়ো করব, করে মাস্ত একটা পোলাও বানাচ্ছি। পোলাওর জন্য বাসমতি রাইস বেস্ট থাকে, তো সকাল সকাল বাসমতি রাইস রোজানার আনিয়ে নিয়েছিলাম। আর এটা কোনো 9 to 1 কোম্পানির, এটাই অ্যাভেলেবেল ছিল স্টকে, আর এটা অনলাইন আনিয়েছি। পেঁয়াজ কেটে নিয়েছি, এখানে তেল গরম হয়ে গেছে, পেঁয়াজটাকে দেবো। আর এখানে পালক, এখানে বিটরুট, ক্যাপসিকাম, টমেটো, মাশরুম, আর একটুখানি কর্নও দেবো। এই যে কর্নের প্যাকেট, এখান থেকে একটু দিয়ে দেবো, কর্ন ডাইরেক্ট সুইট কর্ন, আর একটুখানি জিঞ্জার গার্লিক পেস্ট। গুড আফটারনুন, বাজে এখন 2:31। স্নান তো হয়ে গেছে, অভি এখন আসেনি, ও আসলে খাবো। মাকে দিয়ে দিয়েছি, আর জোরে বৃষ্টি নেমে গেল একদম, কিন্তু রোদ রোদও রয়েছে, সেই ভাদ্র মাসে যেমন বৃষ্টি হয় না, রোদ আবার বৃষ্টি এরকম হচ্ছে। অভি ফোন করেছিল, বললো তুমি খেয়ে নাও, চিনার পার্কের ওখানে আছে, তো আসি দেখি, তারপরে ওই করছে জামাটা দিই ভালো করে। তো চলো
দেখি পরে। ওখানে রান্না তো হচ্ছে, অলরেডি সব বসিয়ে দিয়েছি একবারে, কিন্তু ততক্ষণে দেখলাম গ্যাস শেষ হয়ে গেছে। তো গ্যাসকে ফোন করলাম, গ্যাস দিতে আসছে। তার মাঝখানে আমার একটা পার্সেল ডেলিভারি হয়েছিল। তো এই দেখো জুকে অলরেডি ডেলিভার হয়ে গেছে। এটা 2 দিন আগেই অর্ডার করেছিলাম। চলো এটা ঝটপট খুলে নিই, আর খুব এক্সাইটেড এটা নিয়ে। তোমাদের সামনেই আনবক্স করছি। It's a nice bag. দেখি কোয়ালিটি কিরকম আসছে। দাঁড়াও কাঁচি নিয়ে আসবে। এই দেখো এটা ওপেন করে নিয়েছি। এটা হচ্ছে ব্যাগটা। তোমাদের কেমন লাগলো জানিও। অ্যাকচুয়ালি এটা খুব ট্রেন্ডিং কালার কম্বিনেশন। আমার জুটের অনেক দিন ধরে দরকার ছিল, আমি এখন অনেক কিছু জুটেরই খুঁজছি, আর এটা অনেক দিন চলবে, খুব ভালো। আর এর মেটেরিয়ালটাও খুব ভালো। ব্রাউন অ্যান্ড দিস কম্বিনেশন, রেড ইয়েলো ব্রাউন, জাস্ট সুপারব, সবের সাথে ম্যাচ করবে। চলো এটা আই কান্ট ওয়েট টু স্টাইল দিস। চলো এখন 5:30 বাজছে, আর কাজ তো র্যাপ আপ করে নিয়েছি। সকালে লাঞ্চও সকালে ব্রেকফাস্ট হয়ে গেছে, প্রপারলি লাঞ্চও করে নিয়েছি। হয়তো একটুখানি বেরোবো এখন, যেহেতু সকাল থেকে কাজ করছিলাম, বিকেলে একটুখানি বেরোলে ভাল লাগে। তো যাওয়ার প্ল্যান হচ্ছে জুডিওতে। প্রথমে তো প্ল্যান হয়েছে কাছাকাছি জুডিওতেই যাব, বাট প্রবলেমটা হয় যে এই জুডিওতে কাছাকাছিতে অনেক কালেকশন খুবই কম থাকে। তো মোটামুটি একই কালেকশন চলছে অনেক দিন ধরে। তো ভাবছি একটুখানি দূরের জুডিওতে যাব, আর টুক করে যাব, টুক করে চলে আসবো। কেন কি আজকে ম্যাচ আছে, ম্যাচ মিস করা যাবে না। কেন কি ফ্রাইডে একটা প্ল্যান হয়েছে, আর প্ল্যানটা নিয়ে এখন অনেক দনমনো চলছে। প্ল্যানটা হচ্ছে আমি দিরা যখন স্যাটারডে এসেছিলো অ্যাগ্রিমেন্টের জিনিসটা নিয়ে, তখন দিরা জানিয়েছিল যে আমরা কুর্গ যাচ্ছি, এরকম প্ল্যান হয়ে গেছে, এরা যাচ্ছে, তুই কি যাবি? আমি তখন দেখলাম যে যাওয়ার দিনটা হচ্ছে ফ্রাইডে, আর আসবো সানডে। ফ্রাইডে হয়তো একটুখানি অসুবিধা হতে পারে। তো দি বললো চল চল, মজা হবে, আমরা অ্যাডজাস্ট করে নেবো, যে জিনিসটা হয় আর কি, একটুখানি সকালে বেরোবো তোর জন্য, সব হয়ে গেল। আমি বললাম ঠিক আছে চলো। এবার আগে যেই মিটিংটা আমার 3টে থেকে ছিল, সেটা এগিয়ে হয়ে গেছে 12টা। তার সাথে সাথে আরেকটা মিটিং সেট হয়ে গেছে 10টার সময় সকালে। আমি যদি 4টে-5টায়ও বেরোই, হয়তো পৌঁছে যাব রেজর্টে, কেন কি মাঝ রাস্তায় কুর্গের ইন্টারনেট কানেকশনটা খুবই প্রবলেমেটিক। তো এবার যদি পৌঁছেও যাই, তাও আমার টেনশন হচ্ছে যে আমি পৌঁছাবো কি না, এটা তো বড় টেনশন। যদি পৌঁছেও যাই, হ্যাঁ যদি পৌঁছেও যাই, তাহলেও টেনশন হচ্ছে যে আমাকে প্রিপেয়ার করতে হবে, আমাকে করতে হবে। কেন কি আমি জেনারেলি কলস বিজি থাকলে বা কিছু হঠাৎ চলে এলে ছুটি নিয়ে নিই বা কিছু করে নিই, বাট এই মিটিংসগুলোর জন্য আমি ছুটিও নিতে পারছি না, সিক লিভও অ্যাপ্লাই করতে পারবো না, বিকজ অ্যাকচুয়ালি আই এম নট সিক। তো এটাও করা যাবে না। আর থার্ড জিনিস হচ্ছে খুব ইম্পর্টেন্ট, আমাকে এই কলসগুলো বাই হুক অর বাই ক্রুক অ্যাটেন্ড করতেই হবে, আর তার জন্য আমাকে প্রেজেন্ট করতে হবে, তার জন্য আমাকে প্রিপেয়ার করতে হবে। তো এইসব মেন্টাল চাপ নিয়ে আমি প্রচুর দনমনতে আছি। আমি তাও দিকে বললাম, দি হয়তো আমার হবে না, তুমি একবার চেষ্টা করো, যদি কেউ যায় তাহলে একটুখানি রুমসগুলো ইউটিলাইজ হয়ে যাবে। তো আর কি করব, আর আমার মাথায় কিছু আসছে না আপাতত, এই টেনশনেই চলো একটুখানি শপিং করে আসি। যদি ফ্রাইডে যাই তাহলে কিছু পরবো ওখান থেকে, আর যদি না যাই তাহলে আমি পরে নেবো। শপিং করার কিছুই না, শপিং করতে কি আছে। আচ্ছা তোমাদেরকে আরেকটা জিনিস দেখানো হয়নি, এইটা অ্যাকচুয়ালি আমার ক্যাশিওর ঘড়ি, এটা আমি নতুন আনিয়েছি, আর এটা আনবক্স করেছি, বক্সটা ভেতরে ঢুকিয়ে দিয়েছি, সেই ওপরে কভারটা তুলে দিয়েছি, কেন কি এটা আমার রেগুলার ইউজ হবে এখন। তো তোমরা জানিও এই ঘড়িটা কেমন দেখতে। এটা আমি এখন রেগুলার পরবো, একটা নতুন চেঞ্জ হবে। তো এটা ক্যাশিওর অ্যালার্ম ক্রোনোগ্রাফ ঘড়ি, আর এটা পুরো প্রপার গোল্ডেন না, ক্যামেরায় ক্যাপচার হচ্ছে না, একটু রোজ গোল্ডের ভাব আছে। এটা জুন শুরু হয়েছে, আর কিছুই না, একটুখানি ঘরের খুশি আর এইসব নিয়ে খুব ইচ্ছা করছে একটুখানি সস্তা হালকা ফুলকা কিছু কেনাকাটি করার। তো অনেক দিন ধরে এই ঘড়িটাও দেখছিলাম, প্রায় 2 মাস ধরে ভাবছিলাম কিনবো কিনা। তো একদিন হঠাৎ অর্ডার করে দিয়েছিলাম, আসতে একটুখানি ডিলে হয়েছে, মিন্ত্রা থেকে অর্ডার করেছিলাম, বাট ফাইনালি এসে গেছে। আনবক্সও করে নিয়েছি, সারাক্ষণ হাতে পরেও ছিলাম, ঘুরেও নিয়েছি। চলো অফিসের সাথে পেয়ার করলে তোমাদের সাথে শেয়ার করবো। এই দেখো সৌমি প্রথম এগ্রিমেন্টের কাগজ, এখান থেকে বের করো।
এই যে ওর এগ্রিমেন্ট প্রথম ও সাইন করে পাঠিয়েছে, শ্রাবন্তী সাইন করবে। ওম সাইরাম সেল অফ এগ্রিমেন্ট, এগ্রিমেন্ট সেল প্রথম। অনেক মোটা এটা, ও সবেতে সাইন করবে শ্রাবন্তী, এইসব লেখা আছে। তা ঠাকুরের দেওয়া প্রথম আমি ঠাকুরকে ছুঁয়ে দিয়েছি। আচ্ছা ঠিক আছে, ভালো খবর, একটা আনন্দের খবর। হ্যাঁ সৌমি, এই যে পেলাম কাগজ দেখলাম, হ্যাঁ সাই বাবাকে বললাম ভালো রেখো, সব যেন ভালো হয়। হ্যাঁ তুমি ভালো থেকো, সুস্থ থেকো। আমি আর অনেক আরো প্রপার্টি হোক, আরো প্রপার্টি হোক। হ্যাঁ আরো প্রপার্টি বাড়াও, তুমি একটা না আরো করো। হ্যাঁ ভালো থেকো। গুড ইভিনিং। তো আজকে দেখো সৌমি আজকে মানে ইয়েটা এলো, কোরিয়ারটা, ও এগ্রিমেন্টটা পাঠিয়েছে। এই যে নমস্কার ঠাকুরকে ছুঁয়ে দিয়েছি, আর আমাকে সাইন করে পাঠাতে হবে। এগুলো ওর নিচে নিচে সব সাইন করতে হবে বলে, অনেকগুলো 35টা পাতা, সব সাইন আরো বেশি দেখছি আমি তো, 48-50টা দেখছি। যাই হোক চলো সাইন করে পাঠিয়ে দেবো আবার। যাক অনেক অনেক আশীর্বাদ, একদম আশীর্বাদ, বাবাজির আশীর্বাদ। এখন একটুখানি বেরোচ্ছি, আর সরোজিনীনগর থেকে এটা কিনেছিলাম, আর ওটা পরে বেরোচ্ছি একটুখানি। আর এটা আমার জিগার নেকলেস। চলো কপি করে নিয়েছে, সেম সেম করে আছে, খালি আমারটা দিল আছে, ওরটা নেই দিল। এখন একটু বেরোচ্ছি, কিছু কাজ আছে, বাবিজাটির দিকে যাচ্ছি। কয়েকটা জিনিস কেনার আছে, প্লাস ঘড়িগুলো, হাত ঘড়িগুলো না সব বন্ধ হয়ে গেছে। সৌমির একটা আছে, আমার আছে, আর কয়েকটা জিনিস কিনে নিয়ে আসবো। চলো যাই, ঠিক করে যাই, এসেও কাজ আছে। ওয়েদারটা ভালো আছে। আমরা এসছি এসি মার্কেটে গিফট নিতে, দেখি কি পাই না পাই। এটা আবার সাইজটা ছোট মনে হচ্ছে, একই সাইজ, কিন্তু টি শার্টটা হ্যাঁ হ্যাঁ ছোট হবে। হ্যাঁ ছোট, এইগুলোর থেকে তো ছোটই লাগে। স্ট্রেচেবল নাকি? আচ্ছা চলো নিয়ে নিলাম। তোমরা অনেকজন ভাবছো যে দূরের জুডিওতে আসার কি রিজন। অ্যাকচুয়ালি সবকটা জুডিওতে কালেকশন আলাদা আলাদা থাকে। একদম আমার ঘরের পাশের কালেকশনটা খুবই বেসিক আর খুবই কম জামা, প্রচুর ভিড় হয়ে গেলে মানে থাকা যায় না, কিছু দেখা যায় না আর কি। তার উপর ট্রায়াল রুম একটাই আছে, তো খুব অসুবিধা হয়। তাদের জন্য দিস ইন্ডিগো প্রিন্ট ইজ আ গ্রেট অপশন। এইটা আমার খুব পছন্দ হয়েছে, এটা লিনেন বেসডই প্যান্ট। আমার তো মনে হচ্ছে সব কিছু কিনে নিই। আর এমনি শপিং করতে এসেছি, কোনো সেরকম পার্টিকুলার প্ল্যান নেই। জাস্ট জুন শুরু হয়েছে, প্রপার সামার শুরু হয়েছে, তো অনেক জায়গায় সামারের কালেকশন খুব ভালো থাকে, তাই জন্যই এসেছি আর কি। আর চলো এক্সপ্লোর করি আরও একটু। আর আমি ভাবছিলাম মা এলেও আমি একটুখানি এখানেই নিয়ে আসবো, মা এসে একটুখানি খুশি হয়ে যাবে। কলকাতায় জানি না আমি কতটা বড় জুডিও আছে আমাদের কাছাকাছি, ঘরের কাছাকাছি, তো একটুখানি এখানে নিয়ে এলে মা খুশি হয়ে যাবে। আমি একটু ওরকমই পিসেস পিক করছি যেগুলো সাধারণত থাকে না বা খুব কমন না, মাঝে মাঝে আসে এরকম টাইপের, তো তাই জন্য এই
আপাতত এই 3টে জিনিস নিয়েছি, তোমাদের সাথেও যেটা শেয়ার করলাম। আর এই পিঙ্ক কুর্তিটাও খুব ভালো লাগছে। পিঙ্ক ইজ অলওয়েজ আ গুড কালার, ব্রাইট কালার। নিচে এরকম কাজ আছে অল দ্য ওয়ে আপ। এখানটা একটুখানি, এটা একটা টপ কালেকশন। এটা হালাকি উল দিয়ে বানানো, বাট হোপফুলি গরম লাগবে না। শুধু জারাকে ফলো করে ওয়েস্ট সাইড না, বাট জুডিও হ্যাজ অলসো চেঞ্জ ইটস গেম। পুরো কালেকশন চেঞ্জ হয়ে গেছে। জেনারেলি আমি তো এটা সরোজিনী নগর থেকে কিনেছি, বাট এখানে আমি জুডিওতে দেখছি অলমোস্ট সব কিছু লিনেন কালেকশনের উপর আছে। এবার একটুখানি জুতোর সেকশনে দেখা যাক। জুতোর সেকশনটা দেখা যাক। এটা আমি মিমলির কাছেও দেখেছিলাম, তো এটা আমার খুব পছন্দ হয়েছে। প্রাইস রেঞ্জ মাত্র 400। These are classic pair of shoes, মাত্র 499, বাট এটা কমফোর্টেবল না। আমার তো পুরো এক ব্যাগ জামা রেডি, কিনে নিয়েছি। সব অনেক কম দাম ছিল, 300 টাকা টি শার্ট, 300 টাকা কুর্তি, তাই জন্য ঝটপট ট্রায়াল করে হয়ে গেছে। এখন চলে এসছি একটুখানি পার্ক স্কোয়ার মলেরই ফুড কোর্টে। এখানে সব আছে, ক্যালিফোর্নিয়া বুরিতো, সাবওয়ে, ওই যে আইসক্রিম। আজকে একরকমভাবে বলতে পারি যে ইটস আ স্যালারি পার্টি, ইটস আ গুড ডে, তাই জন্য প্রচুর ভিড়, সবাই বাইরে। খাচ্ছি এখন গ্রিন ড্রাগন নুডলস, আর এখানে পরোটা চিকেন। চলে এসছি, একবারে খেয়ে দিয়ে নিয়েছি। এবার ম্যাচ দেখতে বসবো। জুয়েলারি বক্সটাকে রেখে দেবো, একদম সব জুয়েলারি বক্সে সালামত আছে। চলো ম্যাচ দেখা যাক। আরসিবি 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 আরসিবি। পুরো তেলকা মেজে গেছে চারিদিকে। এটাই মজা ব্যাঙ্গালোরে থাকার। কলকাতায় অতটা ঘরে ওখান থেকে দেখতে পাই না, চেঁচামেচি অতটা বুঝতে পারি না। এখানে থাকলে ইটস জাস্ট অ্যামেজিং। প্রত্যেকটা ম্যাচের সময় কোনো কিছু হলেই বাজি তো ফুটবে ডেফিনেটলি, সেটা কলকাতাতে হয়, সেটা প্রবলেম নেই। বাট এখানে একদম বারান্দা থেকে সবাই, আমিও পার্টিসিপেট করি একদম। आरसीबी कदम रख के अपनी विरासत की शुरुआत कर दी है। नहीं क्या आरसीबी आरसीबी। পুরো বাইক নিয়ে কেট মারছে সবাই। Well done, you played the game really well. So if you want to earn respect in world cricket all over, take up test. So আমরা প্রচুর ছেলে মেয়েরা, প্রচুর মেয়েদের সাথেও গল্প করছিলাম রাস্তায় হাঁটতে হাঁটতে, সবাই একদম চিয়ার করতে করতে যাচ্ছি। বাইক স্টার্ট हो रहा है क्या? ব্যাচেলর এরিয়াতে থাকার এটাই মজা, সবাই ঘর থেকে বেরিয়ে গেছে আর সবকটা ঘর খালি। ইটস জাস্ট অ্যামেজিং অ্যামেজিং অ্যামেজিং। আমি কোনোদিন এরকম ফিল করিনি। কেউ যদি আরসিবি সাপোর্টার না হয় তাহলে তো তার গেল, সবাই বাই ডিফল্ট আরসিবি সাপোর্টার হয়ে গেছে। চলো বাজে 9:30, চলে এসছি। যা যা কেনার ছিল, বা সব কিছু কেনা হয়নি, কেন পরে ওটা টাইম লাগবে, ওগুলো পরে গিয়ে কিনবো। আমি আর পায়েল যাবো, একদিন গিয়ে কিনবো। পায়েলেরও কিছু কেনার আছে, তাই তাড়াতাড়ি যেগুলো মিনিমাম দরকার ছিল নিয়ে চলে এসছি। একটা ডাব, ঘটের ডাব আর কি কেনার দরকার ছিল। আমার যে আগের ডাবটা না, এই মাঝখান থেকে এই শিলটা
বেরিয়ে গেছে, মানে ফাঁকা হয়ে গেছে। তো মাঝে মাঝে ওটা একটুখানি লেগে আছে। তো আমি তাই ভাবলাম, অনেকদিন ধরেই ভাবছিলাম চেঞ্জ করব, তাই এটা নিয়ে এলাম। এবার দেখি, কিন্তু সিঙ্গেল নেই, সব এই মাঝখানে জোড়া। ওরা বললো সিঙ্গেল হয় না, এরকমই জোড়া হয়। এবার ছোট নিয়ে এলাম, হয়তো ওটা বড়োর জন্য হয়তো তাড়াতাড়ি খুলে গেছে। দেখি এটা ইউজ করে কীরকম। তো চলো, আজকে তো মোটামুটি হয়ে গেল। এবার আটা মাখা, রুটি করা, এইসব কাজ আজকের মতো এখানেই শেষ। এখন জাস্ট রাতের বেলা একটুখানি ভিডিও এডিট করছিলাম, আর কালকের জন্য ঠাকুমার ভিডিওটা, মায়ের ভিডিওটা, বাপির ভিডিওটা দেখে খুবই ইমোশনাল হয়ে গেলাম, খুব ভালো লাগছিল। আর তোমরা হয়তো বুঝতে পারবে যে কতটা ভালো লাগে এই জিনিসটা আর কি। আমি সামনে নেই, সেটা খুব খারাপ লাগছে, কিন্তু ওরা যে দেখছে, ওরা যে এই জিনিসটা ফিল করছে, আর এটা খুব ভালো লাগছে। তো যাই হোক, এটা পরে কভার করবো। আপাতত খুব ভালো লাগছে আর কি।